নমস্কার, জ্যোতির্ময়ী দেবশ্রী। 2025 সাল জাতক জাতিকাদের কেমন যাবে? কোন জাতক জাতিকা যারা নিউমোলজি অনুযায়ী ডেট 1, 2, 3, 4, 5 তারিখে বা 9 তারিখ অবধি জন্মগ্রহণ করেছেন। একটা হয় ডেট অফ বার্থ দিয়ে, জন্ম মাস, সাল এবং তারিখ দিয়ে যোগ করলে যেটা হয়, আরেকটা হচ্ছে ডেস্টিনি নাম্বার, আপনি যে তারিখে জন্মগ্রহণ করেছেন সেই ডেটটা দিয়ে। আলোচনা করব 6, 15, 24। ছ নম্বর হলো শুক্রের সংখ্যা, 24 হলো আপনার চন্দ্র এবং তার সঙ্গে রাহুর সংখ্যা, এবং 15 হলো রবি এবং বুধের সংখ্যা। আর 2025 সাল এটা হলো মঙ্গলের সংখ্যা। এতদিনে আপনারা জেনেই গেছেন যে 2025 সাল মঙ্গলের বছর, এবং এর সঙ্গে মঙ্গলের বছরের সঙ্গে চন্দ্র, মঙ্গল এবং কেতুর কানেকশন রয়েছে, তার সঙ্গে বুধ। প্রভাবটা কিন্তু এই বছরে চন্দ্র, মঙ্গল, কেতু, বুধ, তার সঙ্গে শুক্র, অর্থাৎ এই শুক্রর যে জাতক জাতিকা তাদের কেমন যাবে এই বছরটা, এই নিয়ে কিন্তু আমাদের আজকের আলোচনা। যেহেতু শুক্র মঙ্গল কানেকশন হচ্ছে, প্রথমেই কিন্তু আমাদেরকে একটা জিনিস যেটা পারফেক্টলি জেনে নিতে হবে, সেটা হলো দাম্পত্য জীবনে খুব একটা ভালো যাবে না। প্রেমিক প্রেমিকাদের মধ্যে তৃতীয় ব্যক্তির সম্পর্ক যোগদান করতে পারে, যা তৃতীয় ব্যক্তির জন্য তাদের সম্পর্ক খারাপ হতে পারে। একাধিক প্রেম আপনার জীবনে আসতে পারে। আপনি ডিসিশন নিতে পারবেন না যে কোন প্রেমটা আপনার ক্ষেত্রে সঠিক হবে। সঠিকভাবে আপনারা নির্বাচন করতে পারবেন যে কোন প্রেমটা দিয়ে আপনি এগিয়ে নিয়ে যেতে পারবেন। অর্থাৎ এই প্রেমজ বিষয়ে কিন্তু একটা ঘোটালা এই বছর আপনার জীবনে আসতে চলেছে। আরেকটা জিনিস যেটা হলো শুক্র এই বছরে আপনাকে প্রচুর অর্থ দেবে, সম্পত্তি দেবে, বাড়ি গাড়ি এগুলোও দিতে পারে। কিন্তু তার সঙ্গে এটা সাবধানে থাকতে হবে যে সেইগুলো পাওয়ার সঙ্গে সঙ্গে হারিয়ে না যায়। কারণ সেইগুলো যখন আপনি গ্রহণ করবেন বা কিনবেন বা আপনি পাচ্ছেন, সেই জিনিসগুলো দেখবেন সেগুলো খুব মাইনরলি দেখতে হবে, খুব বেছে দেখে শুনে সেই জিনিসটাকে আপনাকে গ্রহণ করতে হবে। অর্থনৈতিক দিকে সফলতা আসবে। বিদ্যার্থীদের এই বছরটা খুবই শুভ। পড়াশোনায় মানে যারা আছেন, উচ্চশিক্ষা করছেন, হায়ার স্টাডিজ, যারা বিদেশে রয়েছেন বা বিদেশে যেতে চাইছেন, প্রত্যেকটা ক্ষেত্রে ভালো, অর্থভাগ্য ভালো। ব্যবসার ক্ষেত্রে নতুন একটা ব্যবসার চিন্তাধারা আপনাদের মধ্যে আসবেন। যারা মানে শুক্রের জাতক হয় তারা সাধারণত ক্রিয়েটিভিটির মধ্যে থাকে। ক্রিয়েটিভিটি তাদের মানে অঙ্গই হয়ে যায়, অর্থাৎ অভিনয়, মিডিয়া, এই সমস্তর সঙ্গে যারা যুক্ত ব্যক্তি আছেন তারা নতুন ব্যবসার রীতিনীতি চেঞ্জ করতে পারেন, নতুন সৃষ্টি কিছু করতে পারেন, নতুন রাস্তায় চড়তে পারেন, নতুন একটা কিছুর আপনার মাথায় শুরু হয়ে গেলে যে নতুন একটা কিছু করতে হবে জীবনে, সেটা শুরু করতে পারেন। ছাত্রছাত্রীরাও করতে পারেন, শুধু যে ক্রিয়েটিভিটি তা নয়। যারা বিদ্যা চর্চা করছেন তারা নতুন সাবজেক্ট বা নতুন পদ্ধতিতে নিজের বিবেক বিবেচনা দিয়ে নতুন একটা রাস্তা আপনারা তৈরি করবেন। সন্তানকে নিয়ে কোনো চিন্তা নেই, তবে শরীর এবং স্বাস্থ্য নিয়ে কিন্তু চিন্তা থাকতে পারে, এবং অর্থ খরচা হয়ে যেতে পারে। যা রোজগার হবে তাই খরচা। এই দিকগুলো আপনাদেরকে একটু দেখে চলতে হবে। এছাড়া কিন্তু বাদবাকি মোটামুটি যা বললাম সে তো ভালোই বললাম। সব কিছুর সাথে একটা জিনিস কিন্তু দেখার বা বোঝার, সেটা হলো আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দিয়ে একটা রাশি, লগ্ন এবং দশা অন্তর্দশা বের হয়। এবার আমি আপনাকে কিছু জায়গায় ভালো বলছি, কিছু জায়গায় খারাপ বলছি,
কিছু জায়গা আপনার মিললো, কিছু জায়গায় মিললো না। সেটা তো পুরোটাই ডিপেন্ড করে আপনার দশা অন্তর্দশার ট্রানজিট এবং আপনার শনি 7.5 চলছে কিনা, এবং তার সঙ্গে এই যে নিউমোলজি অনুযায়ী রাশিফল বলছি পুরোটা মিক্সিং এর মধ্যে। সুতরাং আপনার একটা চার্ট অবশ্যই, মানে আপনার নিজস্ব চার্ট অবশ্যই একজন ভালো বিশেষজ্ঞ জ্যোতিষের সঙ্গে পরামর্শ করা প্রয়োজন, যাতে সামনের বছরটা আপনার ভালো যায়। ভালো থাকার জন্যই আপনাদেরকে জানানো। সেই জন্য যদি আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে চান, নিচে স্ক্রলে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটিতে ফোন করবেন, বুকিং করবেন, চেম্বারে আসবেন, অথবা আপনি অনলাইন কনসালটেশনও করতে পারেন। তার জন্য প্রসেস আছে, সেগুলোর জন্য আপনাকে ফোন করতে হবে। আর যারা নতুন প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এবং নোটিফিকেশন অল না প্রেস করলে আপনাদের সবার মধ্যে নোটিফিকেশন যাবে না, এটা অবশ্যই জানেন। আগামী বছর 2025 সাল আপনাদের প্রত্যেকের ভালো হুটুক, ভালো থাক, আপনারা সুখী থাকুন, বছরটা আপনাদের আনন্দে কাটুক। আপনারা সবাই ভালো থাকুন। নমস্কার।